পেট নাই না আল্লাহ রে কত ব্যথা করতেছে মনে হয় যে ঘুরে বাচ্চা কিসে মা এই পেটগুলো শুকাতে দিচ্ছে না তো আব্বা বিশ্বাস করো একটু আগে তার পেট ছিল না এইখানে শুকিয়ে গেছিল আব্বা আব্বা কই তুমি সারার মতো ছিল না তুই কিনতে ছিলাম না কি করবো কি হয় নাই তাই কও বুঝছে পেট নাই আব্বা মানে মানে কি যে যে দুটার ভাড়া দিছো একটা পেট ছিল ওই পেট নাই পেট বের করে শুকা দিছে এই কি কস তুই এই মস্কারি করছ আমি তো বাপ মশকারি করবো কেন মশকারি না বাবা আমার সাথে চলো গেলে বুঝতে পারবা দেরি হলে আমার সর্বনাশ হয়ে যাবো চলো তাড়াতাড়ি সর এই যদি খালি মিশা হয় তো খবর আছে দোতলা থেকে নিচে নামাইছিলাম এবার বাইরে থেকে বাইরে করে দিমু তুমি সত্যি আমাকে তুমি করে দিবে আয় আগে দেখি চলো আমার বলে ভয় লাগতেছে এমনি গেছে ধরা পড়ে তোর নাকি চুপ থাক তোর টাকা আমি লেগে তাড়াতাড়ি এসো দাও পেটটা পেট নাই না আল্লাহ রে কত ব্যথা করতেছে মনে হয় যে ঘুরে বাচ্চা কিসে মা এই পেটগুলো শুকাতে দিচ্ছে না তো আব্বা বিশ্বাস করো একটু আগে তার পেট ছিল না এইখানে শুকিয়ে দিয়েছিল হ্যাঁ সুগারটা তো দিছিলামই কি পেট হ্যাঁ কেন শুকাইতে দিছিলাম তো পেট কেমনে এই যে এমনি দাঁড়াই দিছিলাম পেট শুকাইতে তুই আমার লগে মিটা কথা কইছাস ও আল্লাহ রে মনে আজকে বাজে মধ্যে এমন করতেছি কি? বাবু কয় মাস 5 মাস এই 5 মাসের বাচ্চা হয় ও আমার শাশুড়ি রইছে তো কি দেখছো একটা কথা বলা ঠিক নেই আব্বা বিশেষ নয় আমার পেটটা দেখতে দাও আমি একটু পেটটা দেখি এই আপনি কি কইতেছেন হুজুর আব্বা দেখবেন আপনার কাছে তখন থেকে আমার কাছে পেট দেখতে চাই দিদি আমার চরিত্র তো ভালোই না আমি আজকেই বাড়ি থেকে যাবো না আর আপনাকে আমি নাম নিচ্ছে তোর মামলা দিয়ে দিয়ে যাবো না তুমি যাবে কেন ওই হারামজাদা তুই মানুষের বউর পেট দেখতেছস কে আরে আমি তো আমার বউর পেট দেখলে কোনদিন তোর সব তুই মানুষের বউর পেট দেখতেছস ও শেষে আমার ভুলে গেছে তুমি যাও দাও আমি ডিস্টার্ব করুন না যাও তাই না আমি তো কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নাই তোমার যখন খুশি পেট রেডি দিও কোনো সমস্যা নাই খবরদার তুই কিন্তু চোখ দিবি না কোনদিন চোখ দিবি না দিব না ওরা পেট লাগে ফ্লোরে বিছাই দিব তোর কোনো সমস্যা না সবই ঠিক আছে খালি যদি একটা বার পেটটা দেখতে পারতাম এই হারামির বাচ্চা বলে কইছি মানুষের বউর পেট দেখতে নাই মা তোমরা যতদিন খুশি যেমনি খুশি তুমি পেট রোদে দাও প্রয়োজনে ছাদ আছে ছাদে গিয়ে রোদে দিবা কোনো সমস্যা নাই তাড়াতাড়ি চল তুই তাকাবি না মনে হইতেছে এরাই মালিক আমরাই পারাইতে তো আমাদের মানে ভিতরে দাও না শ্বশুর আব্বা আর একটু পেটটা শুকাই যাই চল তাড়াতাড়ি আয়। আমি একটা বর্ষ তো একটা শ্বশুর আব্বা এই কি হইছে নাচ নাচ দিবি না এই মুখটা না হবে না এই বুকের আজকে শিক্ষা ওই বকাদের সাথে লাগতেইছে শোনা একটা খালি একদম দিদি না শিক্ষা করে এখন দেখি তার বাপটা একটু রক্তেই ভালো করে কি রে কই যাস কই আর জানো যাইতেছি তো তোমার কাছে তোমার নিতে বাড়িতে সর্বনাশ হয়ে গেছে কি এক মহিলাকে ভাড়া দিচ্ছে প্রেগনেন্ট মহিলা তারা পেট শুকাতে আবার আটকায় রাখে খুবই ঝামেলার মধ্যে আছি মা তুমি তাড়াতাড়ি চলো এই মাথা ঠিক আছে পেট আবার শুকা দেয় কেমনে আবার আটকে রাখে কেমনে আমি তো সেইটাই বুঝতেছি না আমার বসে এই কথা এটা তো আমি আব্বারে বুঝাইতে পারতেছি না দুটো মেয়ে বাড়িতে ভাড়া আইছে কিন্তু দুদিন হাফ বাপ মোটেও ভালো না মা জানো এই আমি দেখলাম পেট নাই একটু পরে এসে দেখি তাদের পেট ওই আমার নাকি 5 মাসের পেটে বাচ্চা এখনই ডেলিভারি হয়ে যাবো ওই জাতি তো জানে না তো আমি জানি না মা আমি মাথা পাগল পাগল হয়ে গেছি কা আমার সাথে তুমি তাড়াতাড়ি চলো তুমি ছাড়া এই বিপদ থেকে আমার কেউ রক্ষা করতে পারবো না আজকে যাইয়া ও মেয়ের পেট বের করবা হ্যাঁ, ঠিক কইছো আমি ছাড়া কেউ পেট বের করতে পারবো না আমি যদি পারি অনেক করে আসো মা তাড়াতাড়ি এই যে দুটো বাড়ি যাবা দেখো আশ্চর্য ব্যাপার তো এই পেট নিয়ে তুমি কুকুর খেলতেছো কেমনি ব্যায়াম করতেছি হ্যাঁ ব্যায়াম করতেছি বাচ্চা কুকুর খেলতে পছন্দ করে তো তাই খেলতেছি একদম বিশ্বাস করবো না এতে এরকম কথা বানায় খুনিকের মধ্যে কথা বানিয়ে ফেলায় এ তো আমি নতুন কিছু শুনতেছি ডাক্তার বলছে কুকুর খেলে ব্যায়াম করতে আবার বাচ্চাও চাইতেছে এই এই দেখি তোমার পেটটা দেখি কে পেট দেখবেন কি দেখো, দেখো, দেখো। না শোনো মা
আমি আবার পেট দেখলে বুঝতে পারি পেটের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে। ডাক্তার তো বইলেই দিছে ছেলে তো বইলো। আমি একটু দেখি। হ্যাঁ দেখার কি আছে? দেখি। না না দেখা যাবে না মা। কেন দেখা যাইবো না মা? একটু দেখি। এই খবরদার, এই খবরদার। তোমার আবার কি হয়েছে? তুমি আরেক মাইয়ার পেট হাতে দছ কেন? আমি কোনো দিন পেট হাতাইছি তোমার? অসভ্য লোক, ছেলে পেলে সামনে কি বলে কোনো মাথায় কোনো সেন্স নাই। আশ্চর্য, তুমি হাঁটানো দেখি কি আমি হাঁটাইতে পারবো না? আরে আমি তো বিয়ে মানুষ। দেখি দেখি আরে না 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 দেখা যাবে না। আমি দেখি। না 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 মা এরকম করে না। আচ্ছা তো দেখি না। আল্লাহ, আমার বাচ্চা মনে হয়ে গেছে গা। এই মিথ্যা কথা বলা কিসের জন্য? বাচ্চা পেটে না কাপড় গুলো, বাচ্চা পেটে কাপড় পেটে ভিতর দিয়ে রাখছো। চাচি মনে হয় নজর লাগছে। এদিকে বাচ্চা এই আমি মিথ্যা কথা না, এই সত্যি কথা বলো। কেন এই মিথ্যা কথা বলছো? আসলে হয়েছে কি আমি সব সত্যি কথাটাই বলতেছি। আসলে আমরা দুজন ব্যাচেলর মেয়ে তো, আমরা না অনেক বাসা খুঁজছি, আমাকে কেউ বাসা ভাড়া দেয় নাই। আর যদি দিতে চাইছে তাহলে আমাকে উপরে কি এমন নজর দিতে উল্টা পাল্টা প্রস্তাব দেয়। তাই আমরা এই পদ্ধতিটা বাইসা নিছি। শুনছো? হ্যাঁ, তুমি তো খালি দিছো আমার ছেলের দোষ। এখন তো ঠিক পাইছো? আরে ভাড়াটিয়াদের চালের অভাব নাই, এরা খালি চাল দিয়ে দিয়ে বাসা ভাড়া নেয়। আমি কিছু বলছি না? না বিশেষ করেন আন্টি, আমরা কোনো খারাপ মতলবে আসি নাই, আমরা সত্যি বাসা পাইতেছিলাম না, তাই আমরা এই পদ্ধতিটা কাজে লাগাইছি। আমরা ওইরকম মাইয়া না। বুঝতে পারছি, কিন্তু তাই বলে এইভাবে মিথ্যার আশ্রয় নেবেন এটা ঠিক না। আপনি আমাদের বললেও পারতেন, সবাই তো আর একরকম না। আপনি আমার বাবাটা সহজ সরল পাইয়া যা তা বুঝাইছেন, আমার কত মারধর খাওয়াইছেন, এটা ঠিক হয় নাই। মামা, আমার পোলা তো ঠিকই বলছে। তোমরা এরকম ছলচাতুরি না করলে হয়তো আমার সহজ সরল ভাবে কইলে হইতো যে চাচা এই সমস্যাটা হয়েছে। এখন তো সবকিছু খোলাসা হয়ে গেল, পোলায় দেখলো, পোলার মায় দেখলো। এখন আমার বউ কি কয় ওইটা শোনো। কি গো, তুমি কি কও? হ্যাঁ করে কি রাখবো? কি আর করবো বলো? আসলে ওদের দেখা আমার মনে হচ্ছে না যে ওরা খারাপ। আর সারাক্ষণ তো আমি একাই থাকি, তোমরা কাজের জন্য তো বাহিরেই থাকো। ওরা থাকলে পরে আমারও সময়টা সুন্দর কেটে যাবে। না গো, তোমাকে দুজনে কারো বিয়ে হয় নাই। না আবার চলো, তোমার আবার বিয়ে না করতে না। আসো আসো। আচ্ছা চলো মা, বাচ্চাটা নিয়ে আয়। চলো।